हरे कृष्ण। जय गुरु महाराज की जय। जय श्री प्रभुपाद की जय। সকলকে ধন্যবাদ প্রণাম। তো আসুন আমরা কৃষ্ণ কথা আসব। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেখানে আমাদের আলোচনা চলছিল যে সৌনকাদি ঋষিগণ শ্রীল সুত গোস্বামীকে বিভিন্ন প্রশ্ন করছিলেন, যে আমরা এগুলো জানতে চাই। জীবাত্মা যখন এই জড়জগতের সংস্পর্শে আসে, তখন যে তার জ্ঞান বা চেতনা সেটা আবৃত হয়ে যায়। সেই আবরণ মুক্ত হওয়ার পথ কি? এই আবরণ মুক্ত হওয়ার পথ হচ্ছে মহাত্মা নির্মল চিত্ত বিশিষ্ট ভগবত ভক্তের শরণে গিয়ে তাদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে সঠিক তত্ত্ববস্তুকে জেনে নেওয়া। যখনই সেই মহাত্মার শরণাপন্ন হয়ে যে সেই পরম তত্ত্ববস্তুকে জানতে পারবে, তখনই কি হবে না, তার চেতনার যে মলিনতা বা আবরণ সেটা আস্তে আস্তে উন্মুক্ত হতে থাকবে। সেই জন্য শাস্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে যে সৌনকাদি ঋষিগণ তারা শ্রীল সুত গোস্বামীর কাছে বিভিন্ন প্রশ্ন করছেন। আগের দিন আলোচনা হয়েছিল যে তারা প্রশ্ন করেছিলেন যে কলিযুগের মানুষ অল্প বুদ্ধি, অল্প মেধা, অল্প আয়ু বিশিষ্ট, অথচ বহু শাস্ত্র গ্রন্থ আছে, তাহলে তারা কিভাবে এই বিশাল শাস্ত্র গ্রন্থকে অধ্যয়ন করে পরম তত্ত্বকে অনুধাবন করতে পারবে? এটা সম্ভবপর হয়ে ওঠে না। সেই জন্য আপনি সংক্ষেপে সেই পরম তত্ত্ব সম্পর্কে কিছু বলুন। আরো প্রশ্ন করেছেন শ্রীল সুত গোস্বামীর কাছে সৌনকাদি ঋষিগণ, সেইটা আজকে আমরা আলোচনা করব। কি বলছে যে, হে প্রিয় সুত গোস্বামী, আপনার মঙ্গল হোক। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনি জানেন। সেই সকল বৃত্তান্ত আমাদের কাছে বর্ণনা করুন। যিনি অজ বলে ঘোষণা করেছেন নিজেকে, অজ মানে যার জন্ম হয় না, তিনি অজ। অর্থাৎ সেই অজ ভগবান কি কারণে বসুদেবের পত্নী দেবকী মাতার গর্ভে জন্মগ্রহণ করলেন, সেই কথা আমরা জানতে চাই। আপনি কৃপা করে সেই কথা বলুন। অর্থাৎ জীবের এই ধরনের প্রশ্ন হওয়াই উচিত, ভগবত সম্বন্ধীয়। তো সেই ভগবত সম্বন্ধীয় প্রশ্নর মাধ্যমেই কিন্তু জীবের চেতনা বিকশিত হয়। আর কি হয়? এর ফলে জীব পরম তত্ত্ব সম্পর্কে জানতে পারে, সেই পরম তত্ত্বের সম্পর্কে প্রীতি সৃষ্টি হয়। তো সেই জন্য বলছেন যে আপনি কৃপা করে আমাদের কাছে তা বর্ণনা করুন। কারণ জীবের মঙ্গল এবং ভক্তি বৃদ্ধির জন্যই ভগবান অবতরণ করেন। ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু তিনি তার পরম ধামে বিশেষ রূপে অবস্থান করেন। তো সেই জীবের মুক্তির জন্য বা পরম মঙ্গলের জন্য ভগবান সময় বিশেষে বা কখনো কখনো তিনি সেই তার নিত্য ধামকে পরিত্যাগ করে এই ধরাভূমিতে অবতীর্ণ হন। কিসের জন্য? জীবের মঙ্গলের জন্য এবং ভক্তি বৃদ্ধির জন্য। ভক্তি বৃদ্ধি না হলে জীবাত্মা কখনোই সেই পরম তত্ত্বের কাছে অর্থাৎ পরমেশ্বর ভগবানের কাছে প্রত্যাবর্তন করতে পারে না। যেমন অর্থ ছাড়া আমরা কখনোই বিদেশে ভ্রমণ করতে যেতে পারি না, পারি কি? অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ দ্বারা আমরা যাই। ঠিক সেই রকম ভগবানকে লাভ করতে হলেও একটা অর্থের প্রয়োজন। সেই অর্থটা কি? ভক্তিরূপ অর্থ। তো সেই ভক্তি কে দেবে?
যার ভক্তি তিনিই দেবেন। তাই জীবকে ভক্তি বিতরণ করার জন্য, জীবের চেতনায় ভক্তি বীজ বপন করার জন্য ভগবান স্বয়ং এই জড় জগতে আবির্ভূত হন, অন্য কাউকে পাঠান না। কেন? পিতা পুত্রের সম্পর্ক। যেমন একটা কাহিনীর মধ্য দিয়ে বোঝা যায় যে এক রাজা, সে তার সমস্ত সেনা সামন্ত মন্ত্রী আত্মীয় স্বজন সকলকে নিয়ে জলপথে বেড়াতে গেছে, ভ্রমণ করতে গেছে। এবার যেতে যেতে সবাই রাজকীয় নৌকার মধ্যে চড়ে তারা ভ্রমণ করছে বিশাল সমুদ্রে, খুব আনন্দ হচ্ছে। তো রাজার এক রাজ কর্মচারী হঠাৎ সেই নৌকা থেকে বা তরণী থেকে জলে পড়ে গেছে। তখন রাজা হঠাৎ কি বলছে, যে কে আছো তাড়াতাড়ি ওকে উদ্ধার করো, ওকে বাঁচাও। যাই হোক, রাজার কথা মতো কি করা হলো, অন্যান্য কর্মচারীরা তারা ঝাঁপ দিয়ে সেই তাকে উদ্ধার করলেন। আবার বেশ আনন্দ, সেই বিশাল সমুদ্রে তারা তরণীর মধ্যে চড়ে তারা আনন্দ উপভোগ করছেন। করতে করতে রাজার প্রিয় পুত্র, অর্থাৎ যিনি পরবর্তীকালে রাজা হবেন, সেই রাজকুমার, তিনি জলের মধ্যে পড়ে গেলেন। তখন রাজা আর কাউকে বললেন না যে একে রক্ষা করো। রাজা স্বয়ং সেই নৌকা থেকে ঝাঁপ দিয়ে সেই পুত্রকে রক্ষা করলেন। তাহলে দুই ক্ষেত্রে দুই রকম হলো কেন? রাজা স্বয়ং, অর্থাৎ এই পুত্র হচ্ছে সেই রাজ কর্মচারীর থেকেও তার কাছে সব থেকে প্রিয়, তাই এটা কারো অপেক্ষা না করে নিজেই স্বয়ং ঝাঁপিয়ে পড়লেন তাকে উদ্ধার করার জন্য। তাহলে কতটা প্রীতি সেই সন্তানের প্রতি। ঠিক সেই রকম ভগবান, জীবাত্মা যখন পাপাচারী হয়ে, দুরাচারী হয়ে যখন দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে, তখন কি হয়? তখন সেই ভগবান, অর্থাৎ আমরা সেই দুঃখ সমুদ্রে নিমজ্জিত দেখে ভগবান কি করেন, স্বয়ং কাউকে পাঠান না, নিজে আসেন, সনাতন ধর্মে আসেন, অন্য কোন ধর্মে তিনি আসেন না, অন্য কোন ধর্মে তিনি লোক পাঠান। কিন্তু এখানে কি হয়, এখানে এই ক্ষেত্রে তিনি স্বয়ং আসেন। এই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে যে ভগবান ভক্তি বৃদ্ধির জন্য এখানে স্বয়ং অবতরণ করেন, স্বয়ং কাউকে পাঠান না। তো সেই কথা আমরা জানতে চাই। আরো কি বলছেন সৌনকাদি ঋষিগণ শ্রীল সুত গোস্বামীকে বলছেন, জড়া প্রকৃতির বশে বশীভূত হয়ে জীব জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। এই অবস্থাতেও জীব যদি কখনো ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করেন, তাহলেও তিনি জন্ম মৃত্যু জরা ব্যাধির সংসার থেকে মুক্ত হতে পারেন। কারণ স্বয়ং মহাভয় ভগবানকে ভয় করেন সর্বদা। কি বলছেন? জীব জড়া প্রকৃতির বশে বশীভূত হয়ে, যেমন অন্ধকারে হারিয়ে গেলে অন্ধকারের বশে চলে যাই। অন্ধকার আমাদেরকে যেখানে ঝুট খাওয়াবে সেখানে ঝুট খেতে হবে, যেখানে ফেলে দেবে সেখানে পড়ে যেতে হবে, অন্ধকারের বশবর্তী হয়ে গেলাম। ঠিক সেই রকম জীব যখন এই জড় জগতে আসে, জড়া প্রকৃতির সংস্পর্শে এসে জড়া প্রকৃতির বশে বশীভূত হয়ে জীব জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করছে। জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, এইভাবে আবর্তন করছে। জননী জঠরে যখন জন্মগ্রহণ করা হচ্ছে, তখনও একটা ভীষণ কষ্ট ওই সময়টা। আবার যখন এই দেহটাকে পরিত্যাগ করা হচ্ছে, অর্থাৎ জীবাত্মা যখন দেহকে ধারণ করছে, তখনও এক প্রকারের বিশাল কষ্ট। আবার যখন দেহ ত্যাগ করছেন, তখনও বিশাল কষ্ট। এই কষ্ট জন্মে জন্মে তার চলছে চলছে চলেই যাচ্ছে, এর কোনো বিরাম নেই। যেমন বাতাস প্রবাহিত হচ্ছে, কখনো ধীর গতিতে, কখনো দ্রুত গতিতে, বা কখনো মধ্যম গতিতে হচ্ছে, ঠিক কথা,
কিন্তু বাতাস সদা সর্বদা প্রবাহিত হচ্ছে, এর কোনো বিরাম নেই। যেমন সূর্য উদিত হচ্ছে আবার কি হচ্ছে, অস্ত যাচ্ছে, এরও কোনো বিরাম নেই। আমরা কাজ করতে করতে বিরত হই, সপ্তাহে 6 দিন কাজ করার পর রবিবার ছুটি পাই, কিন্তু সূর্যদেবের কোনো বিরাম আছে? সূর্যদেবের কোনো ছুটি আছে? নেই। ঠিক সেই রকম আমাদের এই জন্ম মৃত্যুরও কোনো ছুটি নেই। আমরা আজীবন, আমরা জন্মে জন্মে, আমরা অনাদিকাল থেকে জন্মগ্রহণ করছি, আবার মৃত্যুবরণ করছি। এটাই হচ্ছে জীবের একটা গতি। তো এইভাবে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হতে, এইভাবে নিত্যকাল ধরে জীব যন্ত্রণা ভোগ করতে করতে, যখন গুরু কৃষ্ণের কৃপায় যখন আমরা কৃষ্ণের নাম আমরা হৃদয়ে ধারণ করতে শিখি, তখন কি হয়? তখনই তার শেষ হয় এই ভ্রমণ করার। এই যে 84 লক্ষ জনই আমরা ভ্রমণ করে চলেছি, এই 84 লক্ষ জনই ভ্রমণ তখনই শেষ হয়। শেষ হওয়ার ফলে কি হয়? আমরা তখন সেই নিত্য ধাম প্রাপ্ত হই। জীব তখন নিত্য ধাম প্রাপ্ত হয়। সেই ধাম প্রাপ্ত হলে কি হয়? সেখানে না আছে জন্ম, না আছে মৃত্যু, না আছে জরা, না আছে ব্যাধি, শুধুই আনন্দ, শুধুই নিত্য আনন্দ। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে জীব যদি এইভাবে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হতে কখনো ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করেন, তাহলেও তিনি জন্ম মৃত্যু জরা ব্যাধির সংসার থেকে মুক্ত হতে পারেন। আর কি বলছেন? কারণ স্বয়ং যে মহা ভয়, আমাদের জীবনের সব থেকে বড় ভয় কি? মৃত্যু ভয়। আমরা মৃত্যুকে দেখি ভয়, তো মৃত্যুর নাম শুনেও আমাদের ভয় হয়, এত ভয়। আর শুধু মৃত্যু নয়, জন্মতেও ভয়। কারণ কি? জন্ম হলেই তো মৃত্যু হবে, তাই তো? তাহলে জন্মতেও ভয়, মৃত্যুতেও ভয়, ব্যাধিতেও ভয়, জন্ম মৃত্যু জরা সবেতেই ভয়। ঠিক আছে? তাহলে এই ভয়গুলো স্বয়ং ভগবানকে ভয় করেন। এই যে ভয়গুলো, তাহলে আমি যদি ভগবানের শরণাপন্ন হই, তাহলে কি হবে? ভগবান আমাকে এই মহাভয় থেকে চিরকালের জন্য মুক্তি দিতে পারেন। ঠিক যেমন শিশু ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরেন, মায়ের আঁচলে চলে আসে, মায়ের কোলে চলে আসে, তখন কি হয়? শিশুর আর কোনো ভয় থাকে না। শিশু সব থেকে নিরাপদ, শিশুর সব থেকে নিরাপদ স্থান হচ্ছে মায়ের কোল, তাই তো? ঠিক সেই রকম শুধু শিশুর নয়, প্রত্যেকটা জীবের সব থেকে নিরাপদ স্থান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তার শরণ গ্রহণ করা, তার নাম গ্রহণ করা, তার নাম উচ্চারণ করা, তাকে ভালোবাসতে শেখা। এটা যদি কেউ করতে পারে, তাহলে সে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্ত হবে। এই কথাই ভাগবত ঘোষণা করছে। আর কি বলছেন? হে সুত গোস্বামী, নির্বাণাত্মা মুনিগণ সর্বদা ভগবানের শ্রী চরণ কমলে শরণ গ্রহণ করে থাকেন। তাই তাদের সঙ্গ প্রভাবে জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। কিন্তু বহুদিন ধরে গঙ্গা জলে স্নানাদি ক্রিয়ার পর জীব পবিত্র হয়। এখানে খুব সুন্দর একটা কথা বলছেন যে হে শ্রীল সুত গোস্বামী, নির্বাণাত্মা মুনিগণ তারা ভগবানের চিন্তন করতে করতে, ভগবানের কথা ভাবতে ভাবতে, ভগবানের সেবা করতে করতে তারা এতটাই নির্মল হয়ে যান, তারা ভগবানের শ্রীচরণে শরণ গ্রহণ করে তারা এতটাই পবিত্র হয়ে যান যে তাদের সঙ্গ করলেই, কি বললাম? তাদের সঙ্গ করলেই, সেই সঙ্গের প্রভাবেই জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। একজন নির্মাণাত্মা বৈষ্ণবের বা কৃষ্ণ ভক্তের সঙ্গর প্রভাবেই, সঙ্গ করলেই তার চেতনা বিকশিত হয়ে ওঠে, বা তার যে খারাপ প্রবৃত্তি সেগুলো দূরীভূত হয়ে যায়। এতটাই তাদের ক্ষমতা,
কিন্তু গঙ্গা জলে বহুদিন ধরে স্নান করলে বা বহুদিন ধরে স্নানাদি ক্রিয়া করলে তারপর ধীরে ধীরে পবিত্র হয়। তাহলে এখানে ভগবত ভক্তকে গঙ্গা দেবীর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে তারা কতটা পবিত্র হতে পেরেছেন এই কথা বলা হচ্ছে। অর্থাৎ শ্রীল সুত গোস্বামীকে বলছেন যে আপনি সেই পবিত্র আত্মা, আমরা আপনার সঙ্গ কামনা করি, আমরা আপনার শ্রীমুখ থেকে সেই কৃষ্ণের কথা শ্রবণ করতে চাই, যাতে আমরাও পরম পবিত্র হতে পারি, এই কথা বলছেন। আর কি, কলির কবল থেকে মুক্ত হতে ইচ্ছুক এমন কোন ব্যক্তি আছেন যে তিনি ভগবানের পরম পবিত্র কীর্তি কথা শ্রবণ করতে অনিচ্ছুক? অর্থাৎ কলি কি করছে, আমাদের কলুষিত করছে। যেমন নোংরা ড্রেন, সেখানে আশ্রয় নিলে কি হবে, আমরা দুর্গন্ধ প্রাপ্ত হব, আমাদের সমগ্র শরীর মলিন দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আর আমরা যদি নির্মল সুবাসিত কোন পুষ্প উদ্যানে বা কাননে বিরাজ করি, তাহলে কি হবে, আমরা সিদ্ধ নির্মল পবিত্র হতে পারি। ঠিক সেই রকম যে কলি কি করছে জীবকে, কলি জীবকে মানে প্রতারণা করছে, তাদেরকে তাদের নির্মলতাকে ধ্বংস করে দিয়ে তাদেরকে মলিন করে দিচ্ছে। তো এই কলি যখন আমাদেরকে মলিন করে দেয় আমাদের চিত্তকে, তখনই আমরা দুঃখ কষ্ট যন্ত্রণার বন্ধনে এমনই আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হয়ে যাই যে আমাদের সেই দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় থাকে না। সেই জন্য এখানে বলছেন যে যে সকল বুদ্ধিমান জীব, যারা কলির কবল থেকে মুক্ত হতে ইচ্ছুক, যারা ইচ্ছুক সেই কলির কবল থেকে মুক্ত হতে, এমন কোন ব্যক্তি আছেন যে যিনি ভগবানের পরম পবিত্র কীর্তি কথা শ্রবণ করতে অনিচ্ছুক, চান না? তাহলে এখানে কি বোঝাতে চাইছেন, যে সকল ব্যক্তি কলির কবল থেকে মুক্ত হতে ইচ্ছুক তারা ভগবানের কথা শ্রবণ করুন। ভগবান গ্রামে গ্রামে সেই ব্যবস্থা করে দিয়েছেন, সেই কথা ভাগবত বলছেন। শ্রবণ, আমাদের যে নববিধা ভক্তি, তার প্রথমেই বলছেন শ্রবণ করো। যে শ্রবণ করতে পারেন তিনি ভগবত তত্ত্বকে উপলব্ধি করতে পারেন, ভগবানের কৃপা লাভ করতে পারেন। সঞ্জয় ঘরে বসে কৃষ্ণের কথা শ্রবণ করছেন, তাই তো? কি করলেন? অর্জুন সেখানে উপস্থিত হয়ে শ্রবণ করলেন, কিন্তু সঞ্জয় তিনি গৃহে বসে শ্রবণ করলেন। কত স্থির তার মন! এই স্থির চিত্তে ভগবানের কথা শ্রবণ, এটাই হচ্ছে আমাদের চিত্তকে শুদ্ধ করার জন্য একটা মোক্ষম ঔষধ। সেই জন্য বলছে যে যারা কলির কবল থেকে মুক্ত হতে ইচ্ছুক, তারা কেন চাইবে না ভগবানের কথা শ্রবণ করতে? কারণ এটা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সেই কথাই এখানে ঘোষণা করা হচ্ছে। সুত গোস্বামীর কাছে সৌনকাদি ঋষিগণ আরো জানতে চাইবেন, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের বিশ্রাম এখানেই। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।